এই একটা কারণের জন্য কখনোই আমাদের আসলে আর ব্লগ করা হয় না বা ভিডিও বানানো হয় না, ছোটখাটো রিলস শর্টস কিছুই করা হয় না। সকাল থেকে একটা ভিডিও দেখছিলাম, মানে রিলসের মতোই শেয়ার করেছে, অনেকেই করেছে, আমাদের দেশে বিদেশে সব দেশেই দেখলাম যে এই ভিডিওটা ওরা করেছে যারা কাপল আছে। আমার মাথায় একটা বুদ্ধি চাপলো, যেহেতু ভিডিও করা হবে না তাহলে আমি এমনিই জিজ্ঞেস করি, দেখি আমার হাজবেন্ডের উত্তরগুলো কেমন হয়। তো ভিডিওতে প্রত্যেকের হাজবেন্ডরা সেম সেম উত্তর দিয়েছে। আমার মনে হলো এটা মনে হয় আগে থেকে ওরা বলে রেখেছে। সাকিবকে যদি আমি শিখিয়েও দেই তাহলে আপনারা সেই ভিডিও দেখে বুঝে যাবেন, কারণ ও আসলে অত ভালো অ্যাক্টিং করতে পারে না, আর সেই ব্লগটা বা ভিডিওটা অত ভালোও হবে না, দেখতে ভালো লাগবে না, আর আমার আপলোডও দেওয়া হবে না। তো সেই বৃথা চেষ্টা না করে আমিই গেলাম যে একটু জিজ্ঞেস করি, দেখি আমার হাজবেন্ড কি উত্তর দেয়, সেটা শুনে আমি তো অ্যাটলিস্ট শান্তি পাবো। প্রথম প্রশ্নটা ছিল যে একটা ঘরে অনেকগুলো মহিলা থাকবে এবং আমি নিজে থাকবো, তাহলে তার হাজবেন্ড কাকে চুজ করবে? প্রত্যেকের হাজবেন্ডরা উত্তর দিল যে অবশ্যই আমি তোমাকে চুজ করবো, কারণ তুমি আমার ওয়াইফ। তো ওয়াইফ তো রেগে গেল কারণটা হলো যে তুমি কেন সেই রুমে যাবা যেহেতু সেখানে অনেকগুলো মহিলা আছে। তো এখন শুনেন সাকিব ভাই কি উত্তর দিয়েছে। সাকিবকে যখন আমি জিজ্ঞেস করছিলাম যে একটা রুমে অনেকগুলো মহিলা আছে এবং সেখানে আমিও আছি, সেই রুমে যাওয়ার পরে তুমি কাকে চুজ করবা, সাকিব তো শুনেই বলতেছে মাথা খারাপ, আমি তো ওই রুমেই যাব না ভাই, আমি কোনো মহিলা মানুষের আগেও নাই, পিছনেও নাই, পাশেও নাই, ডানে নাই, বায়ে নেই, কোথাও নেই। কি যে যন্ত্রণা মহিলা মানুষ আমি তো জানি, আমি তো একজনের সাথে আছি। তা আমি খুব অবাক হয়ে গেলাম, যে মানে খুব খুশি লাগছিল যে অ্যাটলিস্ট ভালো একটা উত্তর দিয়েছে, আমি তো শিখিয়ে দিইনি, তাতেই সে খুব সুন্দর একটা উত্তর দিয়েছে, যেটা শুনে আমার মন ভরে গেছে। তবে দ্বিতীয় আর তৃতীয় প্রশ্নের উত্তর শুনে আমি তো হতাশ। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে একজন সুন্দরী মহিলা এসে নক করবে দরজায়, সে দরজাটা খুলবে কি খুলবে না? সবার হাজবেন্ডরা উত্তর দিয়েছে অবশ্যই খুলবো না। ওয়াইফরা বলেছে কেন খুলবে না, কারণ সেই সুন্দরী মহিলাটা তো আমি ছিলাম। তবে সাকিব যেটা উত্তর দিল, সে বলল ডিপেন্ডস, তুমি কই ছিলা, আমাকে কেন দরজা খুলতে হবে, তুমি ঘরে থাকলে তুমিই তো দরজা খুলতে পারবা। বলেন তো দেখে আমি কি বলবো, আমি তো হতাশ। 3 নম্বর প্রশ্নটা ছিল যে এক পাশে দামি কোনো একটা এক্সপেন্সিভ জিনিস থাকবে আর এক পাশে তার ওয়াইফ থাকবে, তো হাজবেন্ড কাকে চুজ করবে? তো প্রতিটা হাজবেন্ড যেহেতু ব্যর্থ হয়েছে দুইবারই, তো তৃতীয়বার বলছে অবশ্যই আমি তোমাকে চুজ করব। তারপরও তাদের ওয়াইফরা খুব বিরক্ত হয়ে যায় যে মানে কি, তার মানে কি আমি কি দামি কিছু না তোমার কাছে, মানে তুমি আমাকে চুজ করবা আর ওই দামি জিনিস কি করবা না, আমি তো তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট। বাট আমার হাজবেন্ড উত্তরটা একটু অন্যরকমই দিয়েছে, সে বলেছে ডিপেন্ডস, ওখানে কি থাকে, তুমি তো আছোই, ওখানে যদি দেখে অনেক দামি কিছু তাহলে আমি ওটা নিব। তা বললাম মানে কি, তার মানে তুমি আমাকে চুজ করবে না? অ্যান্ড দেন সে আমাকে যেটা বললো যে ধরো ওইখানে 20 কোটি টাকা, তো 20 কোটি টাকা নিলে তো তুমি আমার সাথে এমনিতেই থাকবা। এই ছিল সাকিবের 3টা প্রশ্নের উত্তর। আর এতে হয়তো আপনারা বুঝে ফেলেছেন যে কেন আমাদের আসলে এখন আর ভিডিও বানানো হয় না, আমাদের না মানে আমি কেন কষ্ট করে আর এখন তার সাথে কোনো রিলস বা ভিডিও বানাই না। তো সবাইকে জানাচ্ছি শীতের উষ্ণ ভালোবাসা। আল্লাহ হাফেজ।